মসজিদ, যা মুসলমানদের ধর্মীয় উপাসনালয়। ইতিহাস বলছে প্রাচীন মসজিদগুলো ছাড়া বিভিন্ন কারণে মুঘল আমলের পূর্ববর্তী বহু স্থাপনা ধ্বংস হয়ে গেছে। আজ আমরা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী প্রাচীন মসজিদ সম্পর্কে জানব। দর্শক, এটি চট্টগ্রামের রাউজান উপজেলার কদরপুর গ্রামে অবস্থিত ফতেহ আলী চৌধুরী বাড়ির সংলগ্ন ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ি জামে মসজিদ। এই মসজিদটি ইন্দো ইরানিয়ান স্থাপত্যের অপরূপ নকশা দ্বারা সজ্জিত। মতান্তরে 1611 খ্রিস্টাব্দ অথবা 1749 খ্রিস্টাব্দ কিংবা শিলালিপি অনুযায়ী 1111 মগী সনে তৎকালীন চট্টগ্রামের প্রখ্যাত জমিদার শেখ রমজান আলী চৌধুরী অত্র এলাকায় প্রথম পাকা মসজিদ স্থাপন করেন। তথ্যানুসারে জনাব ফতেহ আলী চৌধুরীর তরফের অধিভুক্ত জায়গায় এই মসজিদটি নির্মাণ করা হয়। এটি কদলপুরস্থ ফতেহ আলী চৌধুরী বাড়ির দক্ষিণ পূর্ব পাশে অবস্থিত। মসজিদের ভূমি হলো ফতেহ আলী চৌধুরী এবং তৈরি করেছেন রমজান আলী চৌধুরী। ভাই ছিল তারা, দোনো ভাই মিলিয়ে এই মসজিদটা তৈরি করেছে। বর্তমানে গ্রামের প্রায় সব মসজিদ পাকা হলেও এলাকায় এখনও পাক্কা মসজিদ তথা পাকা মসজিদ বললেই সর্বপ্রথম ঐতিহ্যবাহী এই চৌধুরী বাড়ি জামে মসজিদকে মানুষ চিহ্নিত করে। উল্লেখ্য, এই মসজিদের নির্মাণাধীন সময়ে গ্রামে আশেপাশে আর কোনো পাকা দালানকোঠা কিংবা পাকা মসজিদ না থাকায় অচিরেই তা পাক্কা মসজিদ নামে সর্বত্র পরিচিত পায়। এই মসজিদটি পাক্কা মসজিদ নামে সবচেয়ে বেশি প্রসিদ্ধ। 1111 মগী এবং 1749 সাল, বর্তমানে 750 বছর। এটা প্রথমে এটাকে উত্তর অঞ্চলে কোনো প্রকারের পাকা মসজিদ ছিল না, বিদায় তখন পাকা মসজিদ হিসেবে তার নাম। মসজিদটির আয়তন প্রস্থে প্রায় 45 ফুট ও দৈর্ঘ্যে 60 ফুট ও দেওয়ালসমূহ 5 ফুট চওড়া। সর্বমোট 11টি গোলাকার গম্বুজের মধ্যে একটি বড়, 6টি মাঝারি, 4টি ছোট আকৃতির গম্বুজ কারুকাজ সদৃশ্যমান। 3 দরজা বিশিষ্ট মাঝারি আকারের মসজিদটি ইট, সুরকি ও চুন দিয়ে তৈরি। জনশ্রুতি আছে মসজিদটি নির্মাণে প্রচুর ডিম ও তেঁতুলের ব্যবহার করা হয়েছে। এটা 45 ফুট লম্বা আর 60 ফুট প্রস্থ। তখনকার যুগে এই কাজটা হয়েছিল চুন, সুরকি আর ডিম দিয়ে। এখানে পানির কোনো সংমিশ্রণ হয় নাই। নির্মাণ শৈলীটা এত সুন্দর এবং এত টেকসই যে বর্তমান যে বিল্ডিংগুলো হচ্ছে এগুলো থেকেও আরো উন্নত। দৈনন্দিন বিভিন্ন দূর দূরান্ত হতে পথচারী ও মুসল্লি সহ প্রচুর দর্শনার্থী এই মসজিদটি পরিদর্শন করতে আসে। এটি ঐতিহাসিক একটি জামে মসজিদ। এখানে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীরা আসে, অনেক মুসল্লিরা আসেন, তারা নামাজ কায়েম করেন। প্রত্যন্ত এলাকা থেকে এখানে মানুষ আসে, এখানে আসে ছবি তুলে এটার ইতিহাস জানতে চাই। অনেকের কাছে এটা ইতিহাস অজানা। মসজিদের অভ্যন্তরে প্রবেশের পর কম বেশি সকলের মনে ভাবগাম্ভীর্য সৃষ্টি হয়। লোকমুখে শোনা যায় এই মসজিদে বহু আল্লাহর ওলি, আবদাল, বুজুর্গরা ইবাদত বন্দেগী করতে দূর দূরান্ত হতে আসতেন। এই মসজিদের প্রবীণ মানুষেরা আল্লাহর অনেক ওলিরা এখানে নামাজ আদায় করে, সেই জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষেরা আসতো এখানে নামাজ পড়ার জন্য। এই মসজিদের ফজিলত, গুণগান অনেক অনেক বেশি। এই মসজিদ বুঝতে গেলে প্রাণকেন্দ্র ছিল তখনকার আলেমদের। সৈয়দ আব্দুল হামিদ বগদাদি রহমতুল্লাহ আলাইহ, আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহ আলাইহ, মৌলানা নুরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহ, সন্দীপ বড় বড় আলেম মৌলানা মোহাম্মদুল সাহেব, মৌলানা মুবারক সাহেব, মৌলানা কুতুবুদ্দিন সাহেব, বড় বড় আলেমদের এখানে সমাগম হতো।
এই মসজিদ নির্মাণের পর শুধুমাত্র 1947 সালে একবার মেরামত করা হয়েছিল। পরবর্তীতে ফতেহ আলী চৌধুরী বাড়ির কৃতি সন্তান সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীর আন্তরিক চেষ্টায় সরকারি অর্থায়নে ঐতিহাসিক মসজিদটির পেছনে বৃহৎ পরিসরে অধিক মুসল্লি ধারণ ক্ষমতা সম্পন্ন আরও একটি দৃষ্টিনন্দন নতুন মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হয়। আমি চৌধুরী বাড়ির জামে মসজিদের একজন খতিব। দীর্ঘদিন ধরে আমি এই মসজিদের মধ্যে হেদমত করে আসতেছি। আমি এখানে মসজিদের মধ্যে হেদাবতের দায়িত্বের মধ্যে আছে প্রায় 2 যুগ পেরিয়ে গেছে, 50 বছর হয়ে গেছে। আমাদের সাবেক সিএজি মহোদয় মুসলিম উদ্দিন চৌধুরী, উনি সাবেক সচিব, বর্তমান সোনালী ব্যাংকের চেয়ারম্যান, উনি এই মসজিদটা নির্মাণ করছেন, নতুন মসজিদ এটি। মাশাআল্লাহ অনেক সুন্দর করে এটা কারুকাজ করেছেন। দ্বিতলা বিশিষ্ট মসজিদ, প্রায় 1000 জন মুসল্লি এখানে সংকলন হয়। হাদিস শরীফের মধ্যে দেখা যায় যারা মসজিদ বানা করে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা একটা মসজিদ বানা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে একটা ঘরের ব্যবস্থা করেন। যারা সিইসি অর্থ সচিব ছিলেন তিনি মুসলিম উদ্দিন চৌধুরী তৈরি করেছেন প্রায় দোতলা, পিছনেরটা আর সামনেরটা হলো তাদের মুরব্বীদের জামা ফতেহ আলী চৌধুরীর তরফ এবং রমজান আলী চৌধুরী সহ সহযোগে এই মসজিদ তৈরি করেছেন। আমাদের একটা পারিবারিক বাগান ছিল, বাগান প্রয়োজনের পরিপ্রেক্ষিতে এটাকে মসজিদ নির্মাণ হয়ে গেছে। এই যে আয়তনটা করছেন মুসল্লিদের আধিক্যের কারণে এটা আবার নতুনভাবে এটার পাশে 2021 সালে শুরু করে 23-এর দিকে প্রায় কমপ্লিট হয়ে আছে। 24-এর দিকে আমরা এখন তো আজকের অবস্থা দেখতেছি। নতুন মসজিদের পাশাপাশি ঐতিহাসিক পুরাতন মসজিদটিও সার্বক্ষণিক নামাজের জন্য খোলা থাকে। সামনে পুকুরঘাট উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে জায়গাটি আরও সৌন্দর্যমণ্ডিত হয়েছে। হিস্ট্রি অব বেঙ্গল গ্রন্থ, চাটগাঁই গেজেট, দৈনিক পূর্বক্ষণ, দৈনিক আজাদি, বাংলাদেশ টেলিভিশনের উজ্জীবন অনুষ্ঠান সহ আরও বিভিন্ন জায়গায় মসজিদটির পরিচিতি তুলে ধরা হয়েছে। এই চৌধুরীবাড়ি জামে মসজিদকে বাংলার ঐতিহ্যবাহী অন্যতম স্থাপত্য নিদর্শন বললেই হয়তোবা ভুল হবে না। আমি ফরহাদউদ্দিন চৌধুরী। আমি কদলপুর টিভির গুঞ্জন অনেক শুনেছি, কানে এসেছে, মিডিয়াতে দেখেছি, কিন্তু আজকে কদলপুর টিভির সামনাসামনি হয়েছি, আল্লাহ উপস্থিত করেছেন। আমি কদলপুর টিভিকে একটা অনন্য টিভি হিসেবে আশা করি। আমি আশা করি অন্তত কমপক্ষে পুরো দেশের মধ্যে কদলপুর টিভি লিড করবে। আজকের এই পুরানো ইতিহাস তুলে ধরার মতো মন মানসিকতা কদলপুর টিভির আছে, এটা জেনে আমি খুব আনন্দিত। আবরুল মাহাতাব কুকন, কদলপুর টিভি।